তাকাইয়া দেখে তার ছেলে ওঠার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারে না। মায়ের দৌড় দিয়ে ধরার জন্য যখন গেছে, অন্য মানুষও মাকে ধরছে, বলে তুমি যাইও না, তুমি গেলে তোমাকেও কারেন্টে ধরে, ফোন দিয়ে আমরা কারেন্ট বন্ধ করতে কই। বলে না, তা তো অনেক সময় লেগে যাইবে, তোরা তাকাইয়ে দেখ আমার কলিজার টুকরো সন্তানটা ছটফট করতেছে। এই সন্তানটাকে লালন পালন করার জন্য আমি মা কত রাত্র ঘুমাই না। আরে বন্ধুরা রে, ওই মায়ের কষ্ট দাও, ওই বাবারে কষ্ট দাও। আল্লাহ সব সহ্য করবে, শিরকের গুনাহ আর মা বাবার সঙ্গে বেয়াদবি সহ্য করবে না। মা বলে দেখ, ওই ছেলেকে আমি পেটে রাখিয়া কত কষ্ট করছি, কত রাত্র আমি মা ঘুমাই নাই, আমি মা ওর জন্য খানা নাই। দেখ ওর বাবা তো বাচ্চা নাই, তোরা জানো। এই ছেলেকে নিয়ে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে আমি আমার জীবনটা চালাইছি, আর এই ছেলেকে আমি মানুষ করছি। আজকে আমার কলিজার ধন চোখের সামনে মরিয়ে যাইবে, হইতে পারে না। মায় সিটে মারিয়ে যাইয়া যখন বাবার ওই ছেলের কাছে গেছে, ছেলের কাছে ডাক দিয়ে বলে, বাবা তুই চিন্তা করিস না, তোর কোনো চিন্তা নাই, আমি মায় তোর কাছে আইছি। বন্ধুরা রে, মায় যখন সন্তানের ধরছে কারেন্টের আঘাতে, ওই মা ছেলে দুইজনই জায়গায় ডেট হয়ে গেছে। আমি বুঝাইতে চাইছি, মা তোরা আমার জন্য এত কষ্ট করে, এই মাও কিন্তু তোরা আমার জন্য যত কষ্ট করে, 100 ভাগ মায়ার 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দিছে। এই দুনিয়ার জমিনে দিয়া, দুনিয়ার জমিনে 1 ভাগ মায়ার জন্য যদি মা ছেলের জন্য জীবন দেয়, আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে আরো সাজীবের বুদ্ধি বসে আছে। যখন তুমি আমি গুনাহ করি, এই নারী সেরা ধন সন্তান যখন বাহিরে গিয়া মাকে ভুলে যায়, মায়ের কোনো খোঁজ খবর নেয় না, মা বড় কঠিন হৃদয়ে ব্যথা নিয়ে সন্তানের বলে, বাবা আমি তোকে লালন পালন করার জন্য কত কষ্ট করলাম, তুই কেমনে আমি মায়ের ভুলিয়া রইলি? কে তোরে আমার থেকে আলাদা করে রাখলো? ঠিক বাবারে, মায়ের চাইতো কোটি কোটি গুণ মায়া আমার মাওলার অন্তরে। আমার মাওলা তোমার আমার ডাক দিয়ে বলে, বান্দা তুই যখন গুনাহ করো ওই হাতটা দিয়া, তুই যখন তোর চেহারার মধ্যে তোর মুখের মধ্যে বিড়ি না, আমার বান্দা আমি আল্লাহর দিলটা, কুদরতি দিলটা সব সময় তোর দিকেই ঝুঁকিয়া থাকে। তুই কখন আসবি, তুই কখন আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাইবে। আর আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। কিন্তু দুনিয়ার জমিনে আমার আব্বা বলো কেউ ডাকবে না, আমিও কাউকে ছেলে বলে ডাকবো না, সম্ভব না। কিন্তু তোরা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, বান্দা বান্দির আমি আল্লাহর কুদরতি দিলটা ভরিয়া যায়। আমি মাওলা যে কি শান্তি পাই তোরা বুঝবি না। ভাইরা, ওই মাওলার জন্য মায়া লাগে কি লাগে না জোরে খাও। যার যার আমার মাওলার জন্য মায়া লাগে জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। যুবক, তোর কি লাগবে আমার মাওলার কাছে
কাছে বল, আমার মাওলা দেওয়ার জন্য তৈয়ার। हर गोरी देने के तू तैयार है, जूना मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। এ বন্ধুরা, তো নবীজিকে ছাড়া কিন্তু কোনোদিনও সম্ভব না। নবীর সুন্নাত আমাদের মধ্যে কেন নাই জানেন? আমরা পুরোপুরি ইমানদার হইতে পারি না। আর সাহাবায়ে কেরাম কেমন ইমানদার হইছিল শোনো। উহুদের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানে যখন নবীজি বলছিলেন যাদেরকে ওই গিরিপথের দায়িত্ব দিয়েছিল, গিরিপথ যখন ছেড়ে দিয়েছে, যখন ওই খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন বেঈমানের দলের আক্রমণ করতেছিল, বেঈমানের দল আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিল। এমত অবস্থায় আমার মায়ার নবী আমার দরদি নবী আমার নবীজিকে লক্ষ্য করে বিশিষ্ট কাফের কুমাইয়া নবীজির মাথার উপরে তরবারি দিয়ে একটা আঘাত দেয়। আঘাতের কারণে নবীজির মাথার মধ্যে দুইটা লোহা ঢুকিয়া যায়। নবী কাত হইয়া পাহাড়ের সাথে ঢেলান দিয়া পড়িয়া যায়। সাহাবায়ে কেরাম দেখলো মায়ার নবী পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন মহব্বত করছে। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে নবীজির মাথায় লোহার হেলমেট ঢুকিয়ে রইছে। আবু উবাইদা নিজের দাঁতটা দিয়ে যখন লোহা ধরে টান মারছে, টাস করে একটা দাঁত ভাঙ্গিয়া গেছে। আরে বলে, একটা দাঁত কেন, নবীর জন্য আমি জীবন দিয়ে দেব। যখন আবার লোহা ধরে টান মারছে, আর একটা দাঁত ভাঙ্গিয়া গেছে। এরপরে তৃতীয়বার নবীজির মাথার উপর থেকে সেই লোহার হেলমেটটা সরাইয়া ওই লোহাগুলো সরাইছে বন্ধু। এমত অবস্থায় বেঈমানেরা দূর থেকে নবীজিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছিল। সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো নবীকে তীর মারতেছে। আবু দাজানা গিয়া নিজের বুকটা নবীর বুকের সঙ্গে লাগাইয়া দিয়েছে। নবীজির এইভাবে পাজা করে ধরিয়ে রাখছে, পিঠটা পাইটা দিয়ে বলে, বেঈমানের দল যত তীর করো আমারে ভাই। বন্ধুরা, সাহাবী আবু দাজানা যখন নবীর জড়িয়ে ধরল, নবীজি চাইকে দেখে একটা বড় একটা তীর আসে আবু দাজানার পিঠটা ঝাঁঝরা হয়ে যাইতেছে। আমি বলে, আবু দাজানা কি করো? মায়ার নবী বলে, মায়ার নবীকে বলে, আবু দাজানা নবী গো, আপনার গায়ে তীর লাগবে আমি আবু দাজানা বাচ্চা থাকতে এটা তো কোনোদিনও হইতে পারে না। এক বেঈমান এসে নবীজির আঘাত করতেছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে অচেতন অবস্থায় পেরায় নবীর গায়ে তরবারির আঘাত পড়তেছে। কোনো চিন্তা করে না, এই সঙ্গে সঙ্গে হাতটা পেতে দিয়েছে। নবীর গায়ে তরবারির আঘাত রাখবে আমি বাচ্চা থেকে, কি হবে, আমি আমার হাত দিয়ে কি করবো? আল্লাহু আকবার। আহারে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো দূর থেকে এক বেঈমান নবীজির লক্ষ্য মেরে তক্ক করে তীর মারতেছে। কাতাদা এইভাবে সামনে দাঁড়িয়ে গেছে, নিজের জীবনের কোনো পরোয়া করে নাই। তীরটা আসিয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগিয়ে গেছে। বন্ধুরা, কারে বলে প্রেম, কারে বলে ভালোবাসা, কারে বলে নবীর উম্মত। আজকে তুমি আর আমি নবীর জন্য কি করলাম, কি করা উচিত ছিল? এমত অবস্থায় যুদ্ধ শেষ হইয়া গেল। নবীজি বলেন, তাড়াতাড়ি করে সমস্ত শহীদের লাশগুলো তালাশ করে আনো। নবীজি ওই দিন রাতে স্বপ্নে দেখছিল তিনি নিজের হাতে 70টা গাভী গরু জবাই করতেছিল। যখন নবীর সামনে লাশগুলো দাঁড় করা হয়েছে, রাখা হয়েছে, বলে নবী বলে, কয়টা লাশ? কয় নবীজি 78টা লাশ। কয় না, হয় নাই, আরো 2টা লাশ আছে, লাশ 2টা তুমি তালাশ করে নিয়ে আসো।
একজনে বলে হুজুর একটা নাক পাইছি, কয় এখানে রাখো, হাত পাইছি রাখো, অঙ্গগুলা মিলিয়ে দেখে তো আর কেউ না, নবীজির কলিজের টুকরো চাচা আমির হামজার লাশ। হঠাৎ করে তাকাইয়ে দেখি উহুদের ময়দানে এক মহিলা এইভাবে কাপড় উড়া, ও মহিলা তুমি কেন জিহাদের ময়দানে আসছো? মহিলাদের আসা তো নিষেধ, আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, আপনি গত রাত্রে যার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়েছেন, আমি সেই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। হানজালা রাত্রে গোসল বরজ হয়ে গেছে, হানজালা গোসল বরজ হয়ে গেছে, পানির কাছে যাই এমত অবস্থায় শোনে কে জানে বলে নবী জিহাদের ময়দানে যায়, নবী জিহাদের ময়দানে যায়। হানজালা লঙ্গি ফিক মারিয়ে দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি করে তোর বাড়ি দে, আমার নবী যাইবে জিহাদের ময়দানে, আমি বাসর ঘরে থাকবো, হবে না। হুজুর হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা তো নাপাক, আপনি জানেন না। আপনার কাছে অনুরোধ করি সবাই রে গোসল ছাড়া দাপন দিল, হানজালারে গোসল ছাড়া দাপন দিয়েন না। আল্লাহ নবী বলে, তাড়াতাড়ি করে হানজালা লাশটা তালাশ করে বের করো। সাহাবায়ে কেরাম লাশ তালাশ করে পায় না। নবী তাকাইয়ে দেখলো যে হঠাৎ করে ফেরেশতারা হানজালা লাশ নিয়ে হাজির। হানজালার চুল দিয়ে পানি বয়ে